যমজ কলা অথবা জট কলা জোড় কলা খেলে যমজ সন্তান হয়, এই বিষয়টি আসলে কতটুকু সত্য, ইসলাম এগুলি সমর্থন করে কিনা, কোরআন হাদিসের কোথাও এগুলো আছে কিনা, অথবা মেডিকেল সায়েন্সের মাধ্যমে কোন ধরনের কোনো বিষয় প্রমাণিত হয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। মনোযোগের সাথে শুনবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আসলে জোট কলা, যেটাকে আপনার জোড় কলা বলা হয় অথবা যমজ কলা বলা হয়, এটা খাওয়ার মাধ্যমে আপনার জোড় সন্তান লাভ করবে, অথবা অনেক কবিরাজ বলে যাদের সন্তানাদি হয় না তারা জোড় কলা খাওয়ার জন্য যমজ কলা খেলে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে। সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, সম্পূর্ণ অন্ধবিশ্বাস, সম্পূর্ণ কুসংস্কার, বিদআত। এ সমস্ত কথার কোনো প্রকারের প্রমাণ কোরআন হাদিস কিংবা ফিকহ কিতাব ফতোয়া গ্রন্থগুলোর মধ্যে অথবা কোনো চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত এই বিষয়গুলো প্রমাণ করতে পারে নাই। আমরা এই সমস্ত বিশ্বাসের মধ্যে এমনভাবে আমাদের ভিতরে এই ধরনের অন্ধত্ব এবং এই ধরনের কুসংস্কার এমনভাবে বদ্ধমূল হয়েছে, আমরা ভালো ভালো শিক্ষিত মানুষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই সমস্ত অন্ধ ধর্ম বিশ্বাসের মধ্যে আমরা শিকার হয়ে আছি, এগুলোর জালের মধ্যে আমরা আটকে গেছি। এই সমস্ত বেড়াজাল বিচ্ছিন্ন করে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদের ঈমান আকীদাকে দুরুস্ত করতে হবে। অজ্ঞতা, মূর্খতা এবং কি অন্ধবিশ্বাসের কারণে মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের জন্ম লাভ করে, এগুলি আসলে ঠিক নয়। আমরা এগুলি থেকে বের হয়ে আসতে হবে। ইমানি দায়িত্ব মনে করে বাকি ভাইদেরকে ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি উপকৃত হতে পারে এবং সদকা জারিয়া হিসেবে আপনার আমলনামার মধ্যেও যেন একটি নেকি লেখা হয়। ভাই কোনো বিষয় অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন, যথাসাধ্য চেষ্টা করা হবে উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ, দিনের খাতিরে, দিনের স্বার্থে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন, আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন। আগামী কোনো পর্বে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।